আমার প্রিয় সভাপতি এবং এই দামোদরপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, থানা পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং এলাকার একজনই এসপি আছে এই এলাকার, তাকে সম্বোধন করছি সহ আজকে উপস্থিত বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ এবং মা বোনেরা, আসসালামু আলাইকুম। ওই অনেক কিছু বলার ছিল, বলার কোনো সুযোগ নাই। ওখানে গদগদ করতেছে বক্তৃতা না দিতে পারার জন্য। বক্তৃতা দিতে হবে এনাদেরকে। আপনাদের কাছে আমি কেন নির্বাচন করছি সেটা শুধু বলে আমার বক্তব্য শেষ করবো, আর সময় হবে না। আপনারা জানেন আমি দীর্ঘ 30 বছর যাবৎ এলাকার সঙ্গে, মানুষের সঙ্গে লেগে আছি। আমার কাছে যখন কোনো মানুষ যায়, শুধু চিকিৎসা নয়, যে কোনো প্রয়োজনে আমি বিবেচনা করি না তিনি আওয়ামী লীগ না বিএনপি জামাত না জাতীয় পার্টি। আমার ক্ষুদ্র শক্তি দিয়ে আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমি বিবেচনা করি আমার এলাকার মানুষ, এটি আমার কাছে প্রধান এবং প্রথম বিবেচনা। সেই বিবেচনার থেকে আমি কাজ করার চেষ্টা করি। এবং আপনারা জানেন আমি প্রায় লক্ষাধিক মানুষের মানুষের চিকিৎসা করেছি, কিন্তু আমি যদি আরো 1 লক্ষ মানুষের চিকিৎসা করি এই এলাকার চেহারা পাল্টাবে না। এলাকার চেহারা পাল্টাতে গেলে জনপ্রতিনিধি হওয়া দরকার। সেই কারণে আমি জনপ্রতিনিধি হতে চাই। আমি জনপ্রতিনিধি হতে চাই টাকা চুরি করার জন্য নয়, অর্থ আত্মসাৎ করার জন্য নয়, কম বেশি টাকা ইনকাম করার জন্য নয়, প্রিয় লিডার দিয়ে টাকা ইনকাম করার জন্য নয়, আগের বিশ্বাসটা যেগুলো করতে। সেই রকম আমি একজন সৎ ব্যক্তি, আমার শরীরে এক বিন্দু হারাম রক্ত প্রবাহিত নাই। আমি এমপি হওয়ার পরে জনগণের একটা সম্পদ আমি নিজে আত্মসাৎ করব না এবং কাউকে আত্মসাৎ করতে দেব না। আমার দলের নেতাকর্মীরা কি খুশি হলেন না বাজার হলেন? এটা জনগণের সম্পদ, জনগণ ভোগ করবে। আমি এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করব, এলাকার উন্নয়ন করব। রাস্তাঘাট, হাট বাজার, স্কুল কলেজ, মসজিদ মন্দির, মাদ্রাসা, শ্মশান, এগুলো হচ্ছে এলাকার উন্নয়ন। আর এলাকার মানুষের উন্নয়নের হচ্ছে মানুষের কর্মসংস্থান, মানুষের চাকরির ব্যবস্থা, মানুষ যাতে উদ্যোক্তা হিসেবে তৈরি হতে পারে। নিজেরা হাঁস মুরগির খামার থেকে শুরু করে যারা জিয়াউর রহমান যে পথ দেখিয়েছিলেন, এবং এইভাবে আমরা কৃষি শিল্প স্থাপন করব। এবং বিশেষ করে মহিলাদের যদি আমরা স্বাবলম্বী করে বলতে না পারি, বাংলাদেশের চেহারা পাল্টাবে না। 50% মহিলা খালি সারা জীবন ঘরের মধ্যে বসে থেকে হাত পাক করে আর স্বামী আর বাচ্চাকে খাওয়ায় তাদের জীবন অতিবাহিত করেছে। আপনাদেরকে আমরা স্বাবলম্বী করতে চাই, ঘরে ঘরে কুটির শিল্প করতে চাই। আমরা ঘরে ঘরে টুপি তৈরি করবেন, মোড়া তৈরি করবেন, অন্যান্য হস্তশিল্প করবেন, রুটি বানাবেন, কেক বানাবেন, সেগুলো বাজারে বিক্রি করবেন, মাটির টাইলস তৈরি করবেন, সেগুলো আমরা রপ্তানি করব। এইভাবে আমরা আমাদের মহিলাদের আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। আমাদের এলাকাতে কৃষি পণ্য উৎপন্ন হয়, কিন্তু কৃষকরা তাদের ন্যায্য দাম পায় না। কৃষি পণ্য সংরক্ষণের জন্য আমরা কোল্ড স্টোরেজ স্থাপন করব। আমরা কৃষকদের ভর্তুকি দেব এবং আমার তারেক রহমান বলেছেন ফ্যামিলি কার্ড হবে। ফ্যামিলি কার্ড হবে মায়েদের নামে, পরিবারের কর্তা হচ্ছেন মা, মায়েদের নামে ফ্যামিলি কার্ড হবে। সেখানে মাসিক কিংবা ষান্মাসিক, মাফ করবেন, পাক্ষিক 15 দিন অন্তর অন্তর, কিন্তু 1 মাসে পরিবারের জন্য যে চাল লাগে, নিত্য প্রয়োজনীয় চাল লাগে, ডাল লাগে, তেল লাগে, লবণ লাগে, সেইটা অর্ধেক মূল্যে কিংবা বিনামূল্যে বিএনপির পক্ষ থেকে সেটা দেওয়া হবে। কৃষকদের আমরা কৃষি ঋণ দেব ভর্তুকি। এই কৃষি ঋণ নিতে গিয়ে ব্যাংকে ঘুরপাক করতে হয়। আপনারা আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করলে এবং ডকুমেন্ট সহ আপনাদের কৃষি ঋণ আপনাদের এই অ্যাপসের মাধ্যমে আপনাদের এই ইয়েতে চলে আসবে টাকা। সেই টাকা আপনারা তুলবেন গিয়ে বিভিন্ন সিস্টেম। এখন তো টাকা পাঠানো খুব সোজা। এইভাবে আমরা কৃষকদের আমরা সাহায্য করতে চাই এবং বাংলাদেশকে যা পণ্য উৎপন্ন হয় তার দ্বিগুণ করতে চাই এবং কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায়, সেই জন্য আমরা প্রত্যেক ইউনিয়নে ক্রয় কেন্দ্র স্থাপন করব। আমার কাছে খালি বিএনপি এবং অন্যান্য লোকজন ফোন করে যে আমরা ঠিকভাবে ক্রয় কেন্দ্রগুলোতে বেচতে পারছি না, মাধ্যম দিয়ে যেতে হয়, দালালের মাধ্যমে যেতে হয়। এটার সরাসরি যাতে আপনারা এই ক্রয় কেন্দ্রগুলোতে আপনাদের উৎপাদিত পণ্য, বিশেষ করে ধান, এখন তো কেনা হচ্ছে কিন্তু সরাসরি আপনারা ধান দিতে পারেন না অনেকেই, এইটার ব্যবস্থা হবে। এবং এইভাবে আমরা বাংলাদেশের যুব সম্প্রদায়
কে মাদক মুক্ত করব এবং তাদেরকে আমরা উদ্যোক্তা হিসেবে তৈরি করব। বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের জন্য যুব সম্প্রদায়কে আমরা কাজে লাগাতে চাই। বাংলাদেশের আইটি সেক্টরকে আমরা ডেভেলপ করতে চাই। সারা পৃথিবীর আইটি সেক্টর দখল করেছে হচ্ছে ইন্ডিয়া। আমাদের বাংলাদেশের যুবক সম্প্রদায় যে আইটি সেক্টরে প্রযুক্তিগত প্রশিক্ষণ, তথ্য এবং প্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে আমরা সফটওয়্যার দেয়, এটা হচ্ছে বাংলাদেশ শ্রমিকের অবস্থা। আমরা বাবুর্চি তৈরি করব, আমরা ক্যাটারিং সার্ভিস তৈরি করব, যে পরিবেশন কিভাবে খাদ্য করতে হয়। আমরা হচ্ছে যে আপনার হচ্ছে শিল্পের মধ্যে আমরা হোটেল শিল্পের বিকাশ যদি ট্রেনিং দিতে পারি, সেই কর্মীগুলো হোটেলে গিয়ে বাইরে কাজ করতে পারবে। এইভাবে আমরা দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে তাদের যাওয়ার ব্যবস্থা করব। এইভাবে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখেন, আমরা ভোট দিতে পারিনি আজ পর্যন্ত। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, আমরা আলোকিত বাংলাদেশ চাই, অগ্রগামী বাংলাদেশ চাই, সাম্যের বাংলাদেশ চাই, আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই, একটা মানবিক বাংলাদেশ চাই। হিন্দু সম্প্রদায়ের লোকের মধ্যে এখনো যে ভয় কাজ করে আমার জানা ছিল না। যার যার রাষ্ট্র সবার, এই রাষ্ট্রের মালিকানা হিন্দুরও মালিকানা আছে, মুসলমানেরও মালিকানা আছে। ভয় পাওয়ার কিছু নাই। আমরা তো আপনাদের বাড়ি পাহারা দিয়েছি, আপনাদের মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি। 5ই আগস্টের পরে আপনাদের সকল বিপদে আপদে আপনার প্রতিবেশী মুসলমানরা আপনাদের পাশে দাঁড়াবে, আপনাদের রক্ষা করবে। নিজকে দুর্বল ভাববেন না, হীনমন্যতায় ভুগবেন না। মনে করবেন এই দেশ আপনার, এই দেশে আপনি জন্মগ্রহণ করেছেন, এই দেশে আপনি মৃত্যুবরণ করবেন। এই গুণের মধ্যেই হিম্মত এবং সাহস রাখবেন, ভয় পাবার কোনো কারণ নাই। আর বিএনপির কাছে সকল ধর্ম, বর্ণ, গোত্র, জাতি সব নিরাপদ। নারী পুরুষ নির্বিশেষে আমরা চাই নারীরা নির্বিঘ্নে চলাফেরা করুক। নারীদের উপর টোকা দেবে কেউ, নারীদের উপর টিস করবে কেউ, এটা আমরা বরদাস্ত করব না। আমরা যুবক সম্প্রদায়কে আমরা বাংলাদেশের কাজে লাগাতে চাই, সেইভাবে তৈরি করতে চাই। এই কয়েকটি কথা বলে আমাদের সময় যেহেতু আমাদের সমাগত, আমার বক্তব্য শেষ করছি। এবং যারা মন খারাপ করেছেন বক্তব্য দিবেন, এই কথাগুলো বলবেন মানুষের কাছে, এনাদের কাছে বলে লাভ নাই। এনারা আপনাদেরই লোক, আমাদেরই লোক। আপনারা এই কথাগুলো মানুষের কাছে বলবেন। কেন ডাক্তার সাদিককে ভোট দেবেন, কেন বিএনপিকে ভোট দেবেন, সে কথা বলার সুযোগ হয়নি।